হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিছু রিক্রুটমেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। কিভাবে আবেদন করতে পারবে। অনেক সংখ্যক পোস্ট কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা সিএইচে হতে পারে বা স্টাফ নার্স। সেটা তোমরা কিভাবে আবেদন করবে, কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, সমস্ত বিষয়টা কিন্তু আজকে তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, কোন কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিভাবে আবেদন করতে পারবে, সমস্ত তথ্য আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটা প্রচুর শেয়ার করবে। রিক্রুটমেন্ট সেকশনে আসার পর তোমরা দেখতে পাবে এখানে প্রথমে কতকগুলি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে। একটি বিষয় বলে রাখি যে সিএইচএ পোস্টের জন্য আবেদন শুধুমাত্র এএনএম বা জিএনএম যারা পাস করেছো, সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, তাহলেই সিএইচএ পোস্টের জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ সিএইচএ পোস্টের জন্য আবেদনের ক্ষেত্রে যে কোনো ডিস্ট্রিক্ট, অর্থাৎ এক্ষেত্রে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের, যে ডিস্ট্রিক্টে প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে, এটাই একটা ক্রাইটেরিয়া। এএনএম বা জিএনএম পাস করে থাকতে হবে। কিন্তু স্টাফ নার্সের ক্ষেত্রে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারবে। প্রথমে আসছি কমিউনিটি নার্স। কমিউনিটি নার্স এনএমএইচপি সাউথ 24 পরগনা, অর্থাৎ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নার্সের ক্ষেত্রে এটা এই পোস্টটা রয়েছে। এই পোস্টটা তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে সাইকিয়াট্রিক নার্সিং নার্স, এটাও তোমরা আবেদন করতে পারবে। ঠিক তার নিচের দিকে চলে আসবে, এটা কোন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে সাউথ 24 পরগনা দুটি। লাস্ট রেজিস্ট্রেশনের ডেট 20 তারিখ, মার্চের 20 তারিখ পর্যন্ত লাস্ট রেজিস্ট্রেশনের ডেট রয়েছে। লাস্ট রেজিস্ট্রেশনের ডেট রয়েছে 20 তারিখ। কিভাবে আবেদন করবে সেটা আমি পরের দিকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে চলে আসবে। নিচের দিকে যখন আসবে তোমরা এখানে দেখতে পাবে আরো অন্যান্য অনেক কিছু পোস্ট রয়েছে। এখানে স্টাফ নার্স রয়েছে, স্টাফ নার্স সাউথ 24 পরগনা এআরটিসি, এটা তোমরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে স্টাফ নার্সের ক্ষেত্রে জিএনএম বা বিএসসি তোমরা আবেদন করতে পারবে এবং এটার লাস্ট ডেট যেটা রয়েছে সেটা 20 তারিখ। কিভাবে আবেদন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক নিচের দিকে চলে আসবে, আসার পর এখানে দেখতে পাবে যে স্টাফ নার্স কিন্তু ঝাড়গ্রামে প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স আবারও একটা বিজ্ঞপ্তি ঝাড়গ্রাম এনইউএইচএম এর আন্ডারে ঝাড়গ্রামে কিন্তু প্রকাশিত হয়েছে, এটাও আবেদন করতে পারবে। পাশাপাশি তোমরা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ ঝাড়গ্রামে আর1 পোস্টের জন্য আবেদন করতে পারবে। এর পাশাপাশি এটার লাস্ট ডেট রয়েছে 21শে মার্চ, অর্থাৎ আবেদন করার শেষ যে পেমেন্টের ডেট সেটা 21শে মার্চ। কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আগে পোস্টগুলি কতকগুলি রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে চলে আসবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে এসে দেখবে যে এখানে এখানে কিছু আরো অন্যান্য পোস্ট রয়েছে। এখানে যেমন সিএইচএ আর1, অর্থাৎ প্রচুর সংখ্যক পোস্ট, যেটা তোমাদের আমি বলছিলাম, প্রচুর সংখ্যক পোস্ট কিন্তু রয়েছে যেটা আবেদন করতে পারবে সিএইচএ আর1। এবং তার সাথে সাথে হচ্ছে স্টাফ নার্স হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি প্রচুর রয়েছে। হুগলি ডিস্ট্রিক্টে আমি এর আগে একটা ভিডিও করে দিয়েছিলাম এবং এখানে আবেদন প্রচুর তোমরা স্টুডেন্টরা করতে পারবে এবং এখানে ভ্যাকেন্সিও অনেকটাই বেশি। সিএইচএ আর1 এনইউএইচএম এর আন্ডারে এখানেও তোমরা আবেদন করতে পারবে। অর্থাৎ প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে। স্টাফ নার্স এআরটি হুগলি, এটাও কিন্তু 21 তারিখ লাস্ট ডেট। 21 তারিখ লাস্ট ডেট তোমাদের, অর্থাৎ পেজে আসতে হবে। পেজে কিভাবে আসবে এবং তারপর আবেদন করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটা তোমাদের ডেমো দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। প্রথমে আবেদন করার জন্য আমি ধরে নিচ্ছি যে কমিউনিটি নার্স যেটা রয়েছে, তাহলে প্রথমে এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন। প্রথমে এটা ক্লিক করতে হবে। কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে যখন ক্লিক করলে তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে ইন্টারফেস যেটা রয়েছে, এখানে ইন্টারফেস যেটা রয়েছে সেটা তোমাকে ফিল আপ করতে হবে। আমি সাইকিয়াট্রিক নার্স যেটা রয়েছে সেটা সিলেক্ট করেছি। তারপর এখানে এখানে তোমাকে নেম, তোমার হচ্ছে
প্রথমে এখানে ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে টাইটেল, মিডল নেম, এগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে, জেন্ডার দিতে হবে, তারপর কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি। মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি যেটা দেবে সেটা যেন পরবর্তী ক্ষেত্রে চেঞ্জ না হয়, কারণ সেখানেই মেসেজ আসবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দিলে, ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে এর আগে তুমি এনএইচএম এর আন্ডারে আগে কাজ করেছো কি না সেটা ইয়েস বা নো করলে, দিয়ে সেভ বাটনে ক্লিক করলে, যখনই সেভ বাটনে ক্লিক করলে তখনই তোমার কাছে একটা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা তুমি একটু নোট ডাউন করবে এবং তারপর কন্টিনিউ আফটার, অর্থাৎ এটা কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনস এর বিষয় প্রথমে করতে হচ্ছে, তারপর কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে যখন যাবে তখন এখানে তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে, এটা কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশন। এখানে অ্যাপ্লিকেশন আইডি তুমি অলরেডি পেয়ে গেছো রেজিস্ট্রেশন প্রথমে করার ফলে। তারপর তোমার এখানে ডেট অফ বার্থ তুমি দিয়ে দেবে, তোমার যেটা ডেট অফ বার্থ রয়েছে, তারপর সেটাকে সাবমিট করবে এবং এখানে সাবমিট করার পর বিভিন্ন তোমার হচ্ছে তথ্য চাওয়া হবে, যেমন তোমার বাড়ির অ্যাড্রেস, বাবার নাম, মায়ের নাম থেকে শুরু করে এডুকেশন কোয়ালিফিকেশনস এবং আরও আদার্স যে কোয়ালিফিকেশনস কিছু থাকে সেগুলি তোমাদের ফিল আপ করতে হবে। এবং সাথে সাথে তোমাদের জেনারেল ক্যাটাগরি হলে এক্ষেত্রে 100 টাকা এবং কাস্ট ক্যাটাগরি হলে 50 টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে পেমেন্ট করবে সেটা তোমরা দেখে নেবে যখন তোমরা ফিল আপ করবে। এবং এখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের একটু আগেই বললাম। কমিউনিটি নার্স এবং সাইকিয়াট্রিক নার্স এছাড়া নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাবে নিচের দিকে আসার পর এখানে আবার এখানে কিন্তু স্টাফ নার্স এআরটি রয়েছে, কমিউনিটি নার্স সম্পূর্ণ। এছাড়া তোমরা নিচের দিকে যখন আসবে এখানে আরো অন্যান্য স্টাফ নার্সের যে পোস্টগুলি রয়েছে সেগুলি তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং তোমরা আবেদন করতে পারবে। যেহেতু বিভিন্ন 3টে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি বেরিয়েছে, 3টে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে। যারা আবেদন করতে চাইছো খুব শীঘ্রই আবেদন করবে, কারণ আবেদনের শেষ সময়সীমা যেটা দেখা যাচ্ছে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 20 তারিখ, কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 21 তারিখ। এবং আবেদন করার পর প্রত্যেকে একটা বিষয় মাথায় রাখবে যে আবেদন কমপ্লিট হয়ে যাবার পর তোমরা অবশ্যই আবেদনের যে প্রিন্ট আউট রয়েছে, প্রিন্ট আউট কপিটা কিন্তু নিজেদের কাছে রেখে দেবে, কারণ এটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রয়োজন। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে এই আবেদন যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন এবং তোমরা কিন্তু এক্ষেত্রে আবেদন করার পর প্রিন্ট আউট কপিটা অবশ্যই কিন্তু নিজেদের কাছে রাখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, কারণ রিক্রুটমেন্টের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এই তোমরা আবেদন কিভাবে করবে। প্রথমে তোমাদের আসতে হবে এখানে যে পেজটা রয়েছে, অর্থাৎ ওয়েবসাইট কি, ওয়েবসাইট হচ্ছে wbhealth.gov.in, wbhealth.gov.in। এখানে আসার পর নিচের দিকে চলে আসবে, এটা অন্যান্য কোনো চ্যানেলে তোমাদের সেইভাবে দেখাবে না। এখানে আসার পর নিচের দিকে সেকশন, এই সেকশনটা আসবে, অর্থাৎ এখানে আসার পর নিচের দিকে সেকশনটা চলে আসবে। এখানে এসে এখানে দেখতে পাচ্ছ বাম দিকে অনলাইন রিক্রুটমেন্ট, আমি যেটা তোমাদের হাইলাইট করছি অনলাইন রিক্রুটমেন্ট যেটা রয়েছে, অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পরই তোমার সামনে ইন্টারফেস চলে আসবে এইভাবে ইন্টারফেস আসবে। যেহেতু এখন সার্ভার স্লো রয়েছে, অনলাইন রিক্রুটমেন্ট ক্লিক করার পরই তোমাদের সামনে রিক্রুটমেন্টের যে পেজটা রয়েছে সেই পেজটা ওপেন হয়ে যাবে এবং তোমরা সেখান থেকে কিন্তু ডাইরেক্ট আবেদন করতে পারবে। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, অনলাইন রিক্রুটমেন্ট এই পেজটা এখানে তোমাদের ক্লিক করতে হবে, বাকিটা আবেদন করতে পারবে সেখান থেকে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের জন্য অলরেডি আমাদের কিন্তু মেম্বারশিপ প্ল্যান শুরু হয়ে গেছে চ্যানেলে এবং এখনো পর্যন্ত 14+ ভিডিও আমরা আমাদের যারা মেম্বারশিপ নিয়েছে তাদেরকে দিয়েছি, যেখানে এখনো পর্যন্ত 200+ কোশ্চেন্স আমরা বিগত বছরে ডিসকাস করেছি। এর মধ্যে কিছু কোশ্চেন্স ফ্রি ভিডিও রয়েছে, বাকিগুলি মেম্বারশিপ যারা নিয়েছে তাদের উদ্দেশ্যে।
যারা মেম্বারশিপ নেবে WBHRBর বিগত বছরের কোশ্চেন যারা পেতে চাইছো, তাহলে তারা কি করবে, এই জয়েন বাটনটাতে ক্লিক করবে। জয়েন বাটনে ক্লিক করার পর তোমার সামনে এইভাবে ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখানে তোমরা দেখতে পাবে যে 89 এবং 159 এর কিন্তু এক্ষেত্রে প্যাকেজ রয়েছে। চেষ্টা করবে 15টা নিতে। পেমেন্ট করার সময় মাস্টার কার্ড বা ভিসা কার্ড দ্বারা পেমেন্ট করবে। অনেক সময় দেখা যাচ্ছে পেমেন্ট করা যাচ্ছে না, পেমেন্টের সমস্যা হচ্ছে। যাদের এই ধরনের সমস্যা হচ্ছে, ফেস করছো, তারা ডাইরেক্ট এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। বিকল্প পদ্ধতি বলে দেওয়া হবে এবং সেই পদ্ধতি বলে দেওয়ার পর তোমরা সেখানে পেমেন্ট করার পর প্রায় 200টা কোশ্চেন্স আমরা ডিসেম্বর মাস থেকে যে ভিডিওগুলি দিয়েছি, যে কোশ্চেন্সগুলি স্টুডেন্টদের দিয়েছি, সেগুলোও তোমরা পেয়ে যাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা মেম্বারশিপ নিতে চাইছো। নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।